তো আমি মনে করি যে এটা আমাদের কাছে নারী সংগঠক হিসাবে আমরা এটাকে সাধুবাদ জানাই যে তারা চেষ্টা করেছে যে সার্বিকভাবে নারীর সবগুলো দিক যেন তারা সুপারিশগুলো নিয়ে আসতে পারে। এখন এটা নির্ভর করবে সরকারের উপর বা নির্বাচিত যে সরকার আসে তাদের উপর ওরা এটাকে গ্রহণ করার জন্য। আমাদের জন্য সবচেয়ে বড় দিক হলো যে সরকারকেও আমরা বলতে পারি যেটা আমরা চাই, আর পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে তখন নির্বাচনের সময়ও আমরা তাদের ওই যে ম্যানিফেস্টোতে আমরা বলতে পারি যে আমরা এটার প্রতিফলন দেখতে চাচ্ছি, আর সরকার গঠন হলে সেখানেও আমরা বলতে পারি এই রিপোর্টটা আমাদের জন্য একটা বড় একটা পদক্ষেপ, একটা ভালো একটা ইঙ্গিত দিচ্ছে। আমি দেখি বিভিন্ন দেশে অভিন্ন পারিবারিক আইন আছে এবং আমাদের সংবিধানে কোথাও লেখা নাই যে পারিবারিক আইন ধর্ম দ্বারা পরিচালিত হবে। তো এটা আমাদের সংবিধান, বর্তমান সংবিধানের সাথে মোটেও সাংঘর্ষিক না। আমাদের যে মূল চেতনা নীতি যেটার উপর আমাদের রাষ্ট্র দেশ পরিচালনা হচ্ছে ওটার সাথেও সাংঘর্ষিক না। এই অভিন্ন পারিবারিক আইন শুধু মুসলমান নারীদের জন্য না, এটা সকল নারীর জন্য। অভিন্ন পারিবারিক আইন থাকা মানে আমি যদি মনে করি আমি বঞ্চিত হচ্ছি, আমি তাহলে এখানে যেতে পারবো। তো এইখানে যদি কেউ ভয় পেয়ে থাকে তার মানে তারা মনে করছে যে তারা নিশ্চয়ই তাদের নারীকে কোনোভাবে বঞ্চিত করছে দেখে তারা ভয় পাচ্ছে যে নারী এখানে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাণিজ্য, আমাদের সিভিল ল যেটাতে বাণিজ্য চলছে, সব কিছু চলছে, সেটা অভিন্ন। এটা কোনো ধর্মীয় দ্বারা চলছে না, আইন ধারা চলছে না। আমাদের ক্রিমিনাল যেটা ফৌজদারি সেটাও কিন্তু অভিন্ন, এটা কোনো ধর্মীয় দ্বারা চলছে না। তো এইগুলো যদি গ্রহণ করতে পারি, নারীর বিষয়ে এত আপত্তি কেন? এইটা আমার কাছে যেটা হচ্ছে যে এই জায়গায় আমার কাছে একটু আমার ব্যক্তিগতভাবে একটি দ্বিমত আছে। আমার যেটা হলো যে নারীর আসন বাড়াতে হবে, সরাসরি নির্বাচনের মাধ্যমে আসতে হবে, সেই জিনিসগুলো আমার সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু ওনারা যে সাজেস্ট করছেন যে নারীর মানে প্রত্যেকটা আসনে দুটো করে ক্যান্ডিডেট থাকবে, একটা জেনারেল সিটের আর একটা নারী সিটের। তো সাধারণত মানুষরা কি মনে করবে যে জেনারেল সিটের এমপি, সাধারণ এমপি, সে হচ্ছে আসল এমপি। তো ওই নারী এমপিকে হয়তো একটু ভিন্ন চোখে, অন্য চোখে দেখা, একটু কম স্ট্যাটাস দেওয়া, এটা হতে পারে। গৃহকর্মীদের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি গৃহকর্মীদের কোনো অধিকারও নাই, তাদের কোনো নিশ্চয়তা কিছু নাই। যারা গৃহে কর্মে তাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে মানুষ হিসাবে সমান মর্যাদাও দেয় না। তো তাদের অধিকার অবশ্যই দরকার। তাদের বেতন সময় মতো দেওয়া হয় না, সর্বনিম্ন বেতন এটা হতে হবে, এগুলোও কোনো আইন, সরকার থেকে আইন নাই। তারপরে তাদের ছুটি, কয় ঘন্টা কাজ করবে, তাদের কি সুযোগ সুবিধা, এগুলো কিছুই নাই। তো এইগুলো অবশ্যই এটা থাকা উচিত। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, কিন্তু এটাও একটা আইন অবশ্যই থাকা উচিত। যৌনকর্মীর ব্যাপারে যেটা আসছে, সেটা সম্ভবত যেটা আসছে সেটা হলো যে এটা তো অপরাধ হিসাবে দেখছে না রাষ্ট্র বা পুলিশ, তাহলে যারা যাচ্ছে তার কাছে তাদেরকে ধরছে না। তো যদি যে যাচ্ছে, যে ক্রেতা, সেটা যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে যে দিচ্ছে, বিক্রি করছে, সেটা অপরাধ কিভাবে হয়? অনেক আগে থেকেই 18 হচ্ছে মেয়েদের জন্য নিম্ন, এর নিচে বিয়ে হলে এটা না গ্রহণ করা হবে না, এটা বেআইনি।
তারপরেও বিগত সরকার একটা ক্লজ এনেছিল যে কোনো কারণে যদি 18 নিচে 16 বছরের মেয়ে বা এরকম তাদের যদি কোনো বাপ মা মনে করে সেখানে ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিয়ে তারা বিশেষ কারণে তারা বিয়ে দিতে পারবে, বিশেষ কারণে। তো আমরা দেখেছি যে ওই ক্লজ থাকা সত্ত্বেও প্রশাসনের অনেকেই এই 18 নিচে বিয়েটাকে তারা সাপোর্ট করছে না, এবং তাদের কাছে গেলে তারা কিন্তু বেশ ভালো ভূমিকাও পালন করেছে। তো আসলে তাহলে যে ওই ক্লজটা যে তবে ওটা আর দরকার নাই। মনে হয় যে ওরা যে সুপারিশ করেছে এটাই হলো যৌক্তিক, এটাই হওয়া উচিত। প্রাপ্য বয়স যখন হবে তখন প্রাপ্য বয়সে এসে তখন তার বিয়ে হোক, যেটা আইনে আছে। এদের কথা হচ্ছে যে এই কমিশনের রিপোর্টটা ইসলামিক আইন অনুসারে হয়নি। তো অন্য রিপোর্টগুলোও তো ইসলামিক আইন অনুসারে হচ্ছে না। তো শুধু নারীদের বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা কেন? সবটাই তো সার্বিকভাবে দেখা হচ্ছে, যেটা দেখা উচিত। একটা রাষ্ট্র তার সকল নাগরিককে সার্বিকভাবেই দেখবে। আর এখানে হ্যাঁ, আমাদের মেজরিটি 90% মুসলিম, সেটা ঠিক, কিন্তু 10% তো আছে বা 9% যারা মুসলিম না। তো তারা কি এদেশের নাগরিক না? তাদেরও তো সমান অধিকার থাকতে হবে সব কিছুই। তো এই জিনিসটা আমার প্রশ্ন ওঠে যে ওরা শুধু নারী কমিশন নিয়েই মাথা ব্যথা ওদের মাথা ঘামাচ্ছে, ওদের সাংঘাতিক সমস্যা হয়ে যাচ্ছে, নারী ছাড়া অন্য কিছু দেখে না। অন্য কমিশনের উপর তো তাদের বক্তব্য দেখছি না।